বন্ধুরা, স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, নিয়মিত হাঁটছেন, ওকে ডায়েটিশিয়ান দেখে খাদ্যের তালিকাও তৈরি করেছেন, কিন্তু শর্করা বসে থাকছে না। রক্তের সুগার বেড়েই চলেছে। কেন এমন হয়? যারা ডায়াবেটিস বিশেষজ্ঞ তারা বলেন শুধু চিনি খেলেই যে শর্করার মাত্রা বাড়ে তা না, অতিরিক্ত কার্বোহাইড্রেটও কিন্তু গোপন শত্রু হতে পারে। দিল্লিতে এক রিসার্চে বলা হয়েছে, কেউ যদি দৈনন্দিন খাবারে ক্যালোরি, প্রোটিন ও ফ্যাটের কথা মাথায় রাখতে গিয়ে সেই যে খাবারের মেন যে ইনগ্রেডিয়েন্টস আছে তার তালিকায় গুরুত্ব না দেন, তবে কিন্তু বিপদ হবে। অনেক সময় সরাসরি চিনির উল্লেখ না থাকলেও সরল শর্করা বা এমন কোনো উপাদান সেই খাবারে রয়ে যায় যা চিনির মতোই কিন্তু সুগার লেভেল রক্তে বাড়িয়ে দেয়। স্বাস্থ্যকর কম ফ্যাটযুক্ত খাবার বলে বিক্রিত খাবারেও গোপনে কিন্তু বেড়ে যেতে পারে শর্করা। কার্বোহাইড্রেট ও ডায়াবেটিসের সাথে সম্পর্ক কি? ডায়াবেটিস হলে চিনি খেতে তো বারণ, কিন্তু চিকিৎসকরা মাঝে মাঝে বলে ডায়াবেটিস হলে ওজন নিয়ন্ত্রণ করা ও ক্যালোরি মেপে খাওয়াও কিন্তু একটা শর্তের মধ্যে পড়ে। আর শর্করা জাতীয় খাবারে হ্রাস টানতে হবে। কার্বোহাইড্রেট মানেই শরীরের পক্ষে ক্ষতি করবে এমন কোনো ব্যাপার নয়। প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাটের পাশাপাশি কার্বোহাইড্রেটের প্রয়োজনও আছে এবং সেটা ব্যালেন্স মাত্রায় খেতে হবে। তবে একজন সুস্থ মানুষ সারাদিনে যত কার্বোহাইড্রেট খেতে পারেন, ডায়াবেটিস হলে তার পরিমাণ অনেক কমে যায়। যেমন অনেক খাবারের গায়ে হয়তো চিনি বলে উল্লেখ থাকে না, কিন্তু ফ্রুক্টোজ, মল্টোডেক্সট্রক্সিন এমন কিছু উপকরণ যেগুলি কিন্তু চিনির মতোই কাজ করে এবং আপনার সুগার লেভেল আপনার অজান্তে বাড়িয়ে দেয়। তাহলে কোন খাবার খাবেন বা কোন খাবার খাবেন না? যেমন অনেকে ময়দা ছেড়ে মাল্টিগ্রেন ব্রেড খান, মাখনের বদলে চিনেবাদামের মাখন খান। তাহলে স্বাস্থ্য ভালো করতে এই যে বদল, কিন্তু এটা কি আদৌ উপকার করে? না। বিশেষজ্ঞরা বলেন মাল্টিগ্রেন ব্রেডে বাড়তি ফাইবার ও পুষ্টিগুণ মেলে। আর ডায়াবেটিকদের খাদ্য তালিকায় ফাইবার মাস্ট রাখতে হবে, কারণ ফাইবার কিন্তু ডায়াবেটিস যারা পেশেন্ট তাদের খাদ্য তালিকায় আসল খাবার। অনেক সময় বিভিন্ন ফলের স্বাদ গন্ধযুক্ত ইয়োগার্ট বা বাজার চলতি সিরিয়াল এইসবেও চিনিযুক্ত থাকে, যেগুলো মানুষ খেয়ে থাকে। চিনি একেবারে বাদ দিতে হলে তাই ঘরোয়া খাবারে জোর দিতে হবে আপনাকে। ডায়াবেটিস যদি আপনাকে নিয়ন্ত্রণ রাখতে চান, তবে ফার্স্ট সেটা আপনাকে করতে হবে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিতে হবে। ঠিক তেমনই প্রোটিন এবং ফ্যাট, ভিটামিন, খনিজযুক্ত খাবারে জোর দিতে হবে। আর মেইন যেটা দরকার সেটা হলো শরীরচর্চা আর হাঁটা। হালকা যোগব্যায়াম প্রতিদিন করুন। পরিমিত ভাত ও রুটির সঙ্গে প্রচুর শাকসবজি, ফলমূল আপনার ডায়েটে অবশ্যই যোগ করবেন। আর দরকার নিয়ন্ত্রিত জীবনযাপন। উশৃঙ্খল জীবনযাপন করলে আপনার সুগার লেভেল কেউ কমাতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুগারকে ভয় পাবেন না, বরং সুগারকে কন্ট্রোলে রাখুন। এতে আপনার শরীর ভালো থাকবে। নমস্কার।